আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনা এগ্রো খামার এন্ড হ্যাচারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজকে মদিনা এগ্রো খামারে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এমন একটি ঘটনা ঘটে গেল, যে ঘটনা ঘটার কথা ছিল না, এমন একটি ঘটনা ঘটে গেল মদিনা এগ্রো খামারে। যে ফাঁকিগুলো আমি খুব সহকারে যত্ন সহকারে একজনের জন্য, খুব কাছের এক বন্ধুর জন্য আমি লালন পালন করতেছি, বোর্ডিং করতেছি 120টি ফাঁকি। তো 120টি থেকে আলহামদুলিল্লাহ সবগুলা ফাঁকি সুস্থ সবল এবং ছিল। প্রত্যেকটা ফাঁকি ছিল, একটা ফাঁকিও মারা যায় না। হঠাৎ করে আজকে এই ফাঁকিগুলা এই দুনিয়া অন্ধকার, এই দুনিয়া ছেড়ে তারা ফরফরে বিদায় নিয়ে চলে গেল। তো এই ফাঁকিগুলার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ফাঁকিগুলার বদলতে আমার খামারে আল্লাহ তাআলা যেন আরও বরকত বৃদ্ধি করে দেয়। আমি এই জন্য হায়াতেশ নেই, আল্লাহ তাআলা যা করেন আমার জন্য আশা করি ভালোই করেন, কারণ আল্লাহ সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, সব কিছু নেওয়ার মালিকও আল্লাহ। তো এই সকলকে সতর্কতামূলক ফাঁকিগুলা মানে কীভাবে মারা গেল তা জানানোর জন্য আজকের এই ভিডিওটা। তো আমি আজকে সকালবেলা চলে গেলাম আমাদের ফজর নামাজ শেষে এক বাড়িতে দোয়া করার জন্য। তো ওখানে দোয়া শেষ করে, মিলাদ বা দোয়া আমরা যেটাই বলি, ওখানে দোয়া শেষ করে আমরা মক্তব ছুটি দিয়ে তারপরে খামারে আসলাম। খামারে আসার পরে সবগুলা ফাঁকি আলহামদুলিল্লাহ দেখতেছি খুবই সুস্থ সবল। গতকালকেই এই ফাঁকিগুলা ভ্যাকসিন একটা করে এসে BCRDB। তো এই ফাঁকিগুলা BCRDB ভ্যাকসিন করার পরে আমরা এগুলা খুব সুস্থ সবল বোর্ডিং পাই। শেষের দিকে ফাঁকিগুলার বয়স আজকে মাত্র 7 দিন হয়ে গেছে। তো এই ফাঁকিগুলা অত্যন্ত কোয়ালিটি পায় এবং ফটো উঠে গেছে মোটামুটি খুবই সুন্দর ফাঁকিগুলা। মোবাইলে দেখতেছেন আপনারা, এগুলা মানে ছোট ছোট। তো আমরা ফাঁকিগুলাকে আদার পানি দিয়ে আমি আমার ডিউটিতে চলে গেলাম মাদ্রাসাতে। ওখানে ক্লাস শেষ করে ছাত্রদের দুপুরে আসলাম। বাড়িতে আসার পরে আবার জোহরে নামাজ শেষ করলাম। জোহরে নামাজ শেষ করে বাড়িতে আদার পানি দেখতেছি খামারে ঢুকে। তো দেখতেছি সব আদার পানি, আবার ওই ফাঁকিগুলারে সবগুলা খাদ্য দিলাম, সব কিছু ব্যবস্থাপনা করলাম, পানি দিলাম। দেওয়ার পরে জোরে পরে কিছুক্ষণ কারুলা করলাম। ওখান থেকে একটা ভুলের কারণে আমি যেই জায়গাত আমার অরিজিনাল মিশরি ফার্মিগুলো রাখছিলাম, ওখানে আমার কিছু মুরগি আছে যেটারে তিথির মুরগি বলা হয়। ওই মুরগিগুলা খুবই সুন্দর এবং চমৎকার। এগুলার ঢাকটা মানে এদের দাগটা এত বেশি যেটা ঘুমানো অসম্ভব হয়ে পড়ে যদি কোনো সমস্যা হয়। তো এই ফাঁকিগুলা এত বড় জঘন্য, এত বড় মানে কি বলতাম আপনারা, কেমন ভাষায় বলা যায়, আমার কাছে সহজ ভাষা আসছে না। তো এই ফাঁকিগুলা আমি আরেকটা ভুলের কারণে আমি যখন ওই দরজাটা খুলে রাখলাম, মানে অরিজিনাল মিশরি ফার্মগুলো দিয়ে আমরা যে গেট দেওয়া ফাঁকিগুলো ঢুকি খাদ্য দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য। তো ওই গেটটা খোলা ছিল। আসার পরে এরা ধরুন জোহরের পর থেকে আসর পর্যন্ত যে সময়টা ছিল আমরা আর খামারে ঢুকি না, খামারে প্রবেশ করি নাই। তো না প্রবেশ করার কারণে এখানে সুযোগ পায় আমার ওই বোর্ডিং করা যে ফাঁকিগুলো, জাপানি কোয়েল ফাঁকিগুলো ছিল, জাপানি কোয়েল ফাঁকিগুলোরই যেগুলোর বয়স 7 দিন ছিল, এই বোর্ডিং চলতেছে। এগুলো আমার এক বন্ধুর জন্য আমি প্রস্তুত করতেছি যাতে ডিমগুলো ভালো আসে। তো তো ফাঁকিগুলো অত্যন্ত সুন্দর এবং সুস্থ সবলই ফাঁকিগুলো ছিল। সব 120টা ফাঁকি, 120টা ফাঁকি থেকে সবগুলাই ফাঁকি ছিল আলহামদুলিল্লাহ, কোনো একটা ফাঁকিও মারা যায়নি। তো আজকে দুঃখজনকভাবে এই ফাঁকিগুলা সিলের মতো ভিতরে ঢুকে দেখতেছে যে সবগুলা ফাঁকিকে একটা ঠোকর দেয়, আরেকটা খাইতেছে, আরেকটা ঠোকর দেয়, আরেকটা খাইতেছে। কিছু ফাঁকি আল্লাহ এই ভালো জানেন, অনেকগুলা ফাঁকি পায়, 50 থেকে 60টা ফাঁকি মারা যায়। তো একবারে দেখলাম আমি 50টা ফাঁকি অলরেডি মারা গেছে। এর সাথে সাথে আরও কিছু ফাঁকি এখনও মানে কাতরাচ্ছে মৃত্যুসজ্জায়। তো এই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার খামারকে এর বিনিময়ে যেন আল্লাহ তাআলা আরও উন্নতি করে দেন, এবং যেন সকলেই খেয়াল রাখবেন ছোট বাচ্চার সাথে কোনো বড় মুরগি রাখা যাবে না। ছোট বাচ্চার সাথে কোনো বড় মুরগি রাখা যাবে না, সেটা দেশি মুরগি হোক অথবা অরিজিনাল মিশরি ফার্মি মুরগি হোক অথবা তিথির মুরগি। তিথি মুরগিটা বেশি জঘন্য, এটা মানুষকেও অনেক সময় ঠোকর মারে। তো এই জন্য তিথির মুরগি থেকে সব মুরগি থেকে সাবধান। এই দেখেন এই বাচ্চাগুলো আমার খুবই মানে খুব একটা মনকষ্ট গিয়েছে এই বাচ্চাগুলোর জন্য, কারণ অনেক যত্ন সহকারে এগুলো লালন পালন করেছিলাম। এই পাখিগুলা দুনিয়া ছেড়ে চলে গেল। তো সকলের কাছে দোয়া আছে আল্লাহ তাআলা যেন এর বিনিময়ে আল্লাহ তাআলা যেন এই মদিনা এগ্রো খামারে উত্তম প্রতিদান দান করেন। এই জন্য আলহামদুলিল্লাহ বলি, আর পাখির জন্য বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা প্রস্তুত করেছি, যেন আপনারা এরকম ভুল না করেন। বাচ্চার সাথে কোনো বড় মুরগি রাখা যাবে না, বাচ্চার সাথে কোনো হাঁস রাখা যাবে না, বাচ্চার সাথে কোনো মোরগ রাখা যাবে না, এমনকি কোয়েল পাখির সাথে মুরগি রাখা যাবে না। এর জন্য আমরা কোয়েল পাখি মুরগি প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা রাখতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।